নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আজকে আমাদের রেসিপি সরষে ইলিশ। সরষে ইলিশ বানানোর জন্য আমি 5 টুকরো ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে মিশিয়ে দিচ্ছি একে একে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন আর 1 চামচ সরষের তেল। এবারে এই সমস্ত উপকরণগুলি ইলিশ মাছের পিসগুলোর উপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এরপরে মাছের পিসগুলোকে আমি ম্যারিনেশনের জন্য বেশ কিছুটা সময় রেখে দেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এতে মিশিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। যোগ করে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ সর্ষের তেল। এবারে এই সমস্ত কিছুতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 125 ml জল। সর্ষে পোস্তটাকে 5 থেকে 6 মিনিট ভিজতে দিয়েছিলাম। এরপরে একটা মিক্সির জারে সমস্ত কিছুকে ঢেলে নিচ্ছি ভালোভাবে বেটে নেওয়ার জন্য। আর আমি এতে যোগ করে দিচ্ছি 2 কুচি বরফ, যাতে সর্ষেটা বাটার পরে তেতো না হয়ে যায়। দেখুন আমার সর্ষেটা বাটা হয়ে গিয়েছে। এরপরে আমি এতে মিশিয়ে দিচ্ছি প্রায় আরও 125 ml জল। এরপরে একটা বাটিতে ছাঁকনি নিয়ে নিচ্ছি। এই সর্ষে পোস্তর মিশ্রণটা থেকে সর্ষের ছালগুলোকে আলাদা করে নেব বলে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ঘষে ঘষে এই ছালগুলোকে আমি আলাদা করে নিলাম ছাঁকনিতে। এইভাবে ছালটা আলাদা করে দিলে সর্ষের টেস্টটা খুব ভালো হয় আর খুব স্মুথ হয় ঝোলটা। এবারে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমার সর্ষের তেলটা গরম হয়ে গেল। আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর যোগ করে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে যখন এটা থেকে একটা ভালো অ্যারোমা বেরোতে শুরু করবে, তখন আমি এতে যোগ করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আরেকবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবার একবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। এরপরে সর্ষে পোস্তর যে সলিউশনটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এতে মিশিয়ে দিচ্ছি। আমি আর আলাদা করে কোনো জল দেব না, একেবারেই তাই সর্ষে পোস্তর এই সলিউশনটা তৈরি করে নিয়েছিলাম। এরপরে সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি আরও 1-2 মিনিট। দেখুন আমাদের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সর্ষেটা বেশ করে কষানো হয়ে যায়। এরপরে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো এতে যোগ করে দিচ্ছি। মাছের টুকরোগুলো আমার ঝোলে দেওয়া হয়ে গেল। এরপরে আমি খুন্তির সাহায্যে ঝোলটা মাছের টুকরোগুলোর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে মাছের টুকরোগুলো এই ঝোল দিয়ে কভার হয়ে যায়। দেখুন সব মাছের টুকরোগুলোর ওপরে আমি ঝোল লাগিয়ে দিয়েছি। মাছের টুকরোগুলো পুরোপুরি ঝোল দিয়ে কভার হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটাকে 5 থেকে 6 মিনিট খুব লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। 6 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন মাছ থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি এবারে মাছের টুকরোগুলো খুন্তির সাহায্যে খুব ধীরে ধীরে উল্টে নিচ্ছি। এই সময়ে আপনারা নুনটা একবার চেক করে নেবেন। আমি এতে যোগ করে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভারটা পাওয়া যায়। এরপরে আবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। রান্না হতে দেব আরও 5 থেকে 6 মিনিট। আরও 6 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনা খুলে দিয়েছি। দেখুন
দারুণ দুর্দান্ত হয়েছে দেখতে, আর খেতেও তেমনি দারুণ। একবার সবাই ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে তো আহা, একবারে দারুণ জমে যাবে। দেখুন এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি, সবাই একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।